আমার বন্ধুগণ, কোরআন তো জিন্দা লোকের জন্য নাজিল হয়েছে, মানুষের জন্য নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো বিশ্ব মানবতার জন্য হেদায়াত, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই কিতাব দিয়েছেন শুধু নামাজের জন্য নয়, আল্লাহ তাআলা এই কোরআনটা দিয়েছেন বিচার করার জন্য, সমাজ চালানোর জন্য, দেশ চালানোর জন্য। আমার নবী যে সুন্দর একটি রাষ্ট্র গঠন করেছিলেন, সে রাষ্ট্রের সংবিধানটার নাম কি ছিল বলেন তো? যে রাষ্ট্র গঠন করেছেন সেই সংবিধানের নামও ছিল কি? কোরআন। তিনি চালিয়েছেন কোন কিতাব দিয়ে? কোরআন দিয়ে। আমার ভাইরা, বিশ্বের সেরা মানুষ, জগতের শ্রেষ্ঠ মানুষ, মহামানব আমার নবীজির যখন জন্ম হলো এমন একটা সমাজে, যে সমাজের মানুষ এত নিষ্ঠুর ছিল, এত নিষ্ঠুর ছিল, জীবিত সন্তানকে তারা পুঁতে হত্যা করত। খুনকা বদলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা ভাঙ্গা মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ যুদ্ধ লেগে রাখত যারা। শততা বিভক্ত জাতি ছিল, গোত্র গোত্র দ্বন্দ্ব ছিল। আমার বন্ধুগণ, সেই শততা বিভক্ত একটা জাতিকে একটা সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, কোন জাদু মন্ত্র দিয়ে নয়, অন্য কোন দুনিয়ার কারো তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র কেবলমাত্র একটা বিধান দিয়া, তার নাম হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির নবুয়ত এসেছিল 40 বছরে। নবুয়ত আসার আগ পর্যন্ত আমার নবীজি 25 বছর যখন বয়স, হেলফুল ফজল গঠন করেছিলেন। সেই সময় সমাজকে ভালো করার জন্য চেষ্টা করেছেন, বহু সাধনা করেছেন। সকল চেষ্টা, সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে, পারেন নাই। কিন্তু ওহি যখন নাজিল হলো, কোরআন যখন নাজিল হলো, জাবেলে নূর থেকে যখন কোরআন নামক নূরটা যখন নিয়ে যখন সমাজে আলোটা ছড়িয়ে দিলেন, সেদিন থেকে আমার নবী ব্যর্থ না সফল? বলেন, ব্যর্থ না সফল? সফল। নবীজির সফলতার মূল কারণ, নবীজির বিজয়ের মূল কারণ কি বলেন? একটু জোরে বলবেন, তার মূল কারণ কি বলেন? সেই কিতাব কি এখনো নাই? আসতে বলবেন না, আছে না নাই? না একটু চেঞ্জ হয়েছে? বলেন, চেঞ্জ হয়েছে? চুল পরিমাণ কোনো পরিবর্তন হয়েছে এই কিতাবে? সূর্য আগেও যা ছিল এখনো তাই আছে, চাঁদ আগে যা ছিল এখনো তাই আছে, তাই থাকবে। ঠিক আছে না? এই সূর্য কিয়ামত পর্যন্ত থাকবে। তবে একদিন থাকবে না, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন সূরা শামস, সূরা কুফিরাত, ইদা শামসু কুফিরাত, সূর্য সংকুচিত হয়ে যাবে, আকাশ ফেটে ফেটে যাবে, জমিন কম্পমান শুরু হয়ে যাবে। এমন একটা দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিয়ামতকে বোঝার জন্য সূরা কিয়ামাহ পড়া দরকার, হাসরকে চেনার জন্য সূরা হাসর পড়া দরকার, কিয়ামতের দৃশ্য দেখার জন্য সূরা জিলজাল পড়া দরকার, সূরা তাকবীর পড়া দরকার, ইনফিতার পড়া দরকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি এত মহামানব, যার জীবনে একটা মিথ্যা কথা নাই, তিনি যদি কোরআন ছাড়া সফল না হন, আমি আপনি কোরআন ছাড়া সফল হব? আসতে বলবেন, সফল হব? হব না। আজকের সমাজেও কোরআন ছাড়া চলার লোক আছে না নাই? কোরআন দিয়ে শুধু নামাজ পড়বে, সমাজ চালাবে না, আছে না?
কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? যারা কোরআন দিয়ে নামাজে বিশ্বাসী কিন্তু কোরআন দিয়ে সমাজ গড়তে বিশ্বাসী নয়, তারা ভণ্ড, প্রতারক। আমার কথা কি রাগ করছেন আপনারা? আমি একটু ক্লিয়ার কাট কথা বলি। তেল মারা কথা আল্লাহ পছন্দ করেন না। আমার দেশে তেলের গাছ আছে না নাই বলেন তো? এখন গোটা জমিন ভরে শুধু সরিষা আর সরিষা, তেল। কিন্তু আপেল গাছ তো নাই। আপেল গাছ থেকে আপেল নিচের দিকে পড়লো কেন? নিউটন চিন্তা করতে করতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। আমার দেশে তো আর আপেল গাছ নেই, আছে শুধু তেল, খালি তেল মারে। সংসদ জুড়ে গান গায়া গায়া ফাটায়া ফেললো কয়েক বছর, এবার নাই। এবার আছে, এবার গেছে। ওরাই মারামারি লাগছে। যা, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এত তেল মারা ভালো না। আল্লাহ তেল মারতে বলছেন না সত্য কথা বলতে বলছেন? সত্য কথা কি তেলওয়ালা হয়? বলেন, সত্য কথা তেলওয়ালা হয়? আমার নবীর এমন কোন বক্তব্য নাই যে বক্তব্যে ম্যাক্সিমাম তিনি এই আয়াতটা বাদ দিয়েছেন, সেটা হলো সত্য কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সোজা সবটা কথা বলো, ইনিয়ে বিনিয়ে হিকমত খাটায়া। তেল মেরেও না, সোজা সবটা কথা বলো। ওয়া ইন কানা মুররান, যদিও তা তিতা হয়। সত্যের কোনো ক্ষয় নেই, সত্যের কোনোদিন ধ্বংস নেই। সত্য তোমাকে এক পর্যায়ে জান্নাতে নিয়ে চলে যাবে, কিন্তু মিথ্যা কিছুক্ষণের জন্য তোমার বিজয় হলেও মিথ্যার পরাজয় হলো স্থায়ী, তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিন্তু আজকে সমাজ জুড়ে সবচেয়ে বেশি দামি মানুষ আজকে হয়ে গেছে সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। চিন্তা করা যায়, মরা নানি ভোট দিয়ে যায়, বিশাল ব্যাপার। এসে বলছে কি ব্যাপার, এটা আমার নানি তো মারা গেছে বহু আগে। না, ও তো ভোট দিয়ে গেছে। এটা বিশাল ব্যাপার। সম্মানিত ভাইয়েরা, মিথ্যা টিকে না, মিথ্যা স্থায়ী হয় না। ইতিহাস থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যায়, ইতিহাস থেকে তাদের নাম মুছে যায়, তারা টিকে না। মিথ্যার উপরে কোনো কিছু টিকবে না। আমরা সত্য নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সত্যের সাথেই আছেন, মিথ্যার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন বান্দা? আল্লাহ কি মিথ্যা কথা বলেন বান্দা? আচ্ছা, তাহলে আমরা কার গুণ নেব? বলেন কার গুণ নেব আমরা? সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। সম্মানিত ভাইয়েরা,
আমার মনে হয় জাতিগতভাবে এই পৃথিবীতে একটা দেশের মানুষ সবচাইতে বেশি মিথ্যা কথা বলে। বলেন তো সেটা কোন দেশ হতে পারে? বলেন। আমার তো মনে হয় তাই। এত মিথ্যা কথা কয়, মিডিয়া 20-30টা থাকে, তাজা ধরফর মিথ্যা কথা। ঠিক আছে না? তাজা ধরফরা মিথ্যা কথা কয়। একজন মিথ্যুক কখনো শিক্ষিত হতে পারে না, একজন শিক্ষিত কখনো মিথ্যুক হতে পারে না। আজকে মিথ্যার রাজত্বে আমরা আছি, মিথ্যার রাজত্ব। সম্মানিত ভাইয়েরা, মন খারাপ করা যাবে না। মন খারাপ করতেছেন নাকি আপনারা? আমরা সত্য চাই। আমরা কি চাই বলেন? সত্য চাই। সত্যের সঙ্গে আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে। সূরা তওবা যখন ধরছে, আজকে আমরা এখান থেকে তওবা করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। গ্রামের নাম কি? পার ঘাটা। মানে কি? পার তো হবে না, তাহলে ব্রিজ আর কি দরকার? শুধু ঘাটা পার হবে। পায়ের ঘাটা, রাস্তার ঘাটা নাই। ঠিক আছে, নাম চেঞ্জ করবেন না তো, এরকম তো থাকবে। সম্মানিত ভাইয়েরা, কোন সূরা বলেন তো? কোন সূরা? তাওবা। তাওবা মানে কি? টু ব্যাক, ফিরে আসা। ভুল করছিলাম আর ভুল করব না, এরকম চিন্তা যার মাথায় থাকবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, মাফ করে দেওয়ার যোগ্যতা কার? আর গুনাহ করার যোগ্যতা কার? আল্লাহ। কাম সারছে। আমাদের গুনাহ করার যোগ্যতা কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন? যোগ্যতা না দিলে আল্লাহ আমারে মাফ করবেন কেমনে? কথা কি বুঝতেছেন আপনারা? আমার গুনাহ করার যোগ্যতা কে দিয়েছেন? আর গুনাহ করলে, মাফ চাইলে মাফ করার যোগ্যতা কার? আল্লাহ বলছেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইযনিবুন। তুমি যদি গুনাহ না করো, তোমাকে আমি দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে বের করে এমন কিছু বান্দা পাঠাবো যারা গুনাহ করবে, আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। তাহলে আজকের থেকে গুনাহ শুরু হোক। হ্যাঁ, ইনকা করা যাবে না বারে, না? কি সুন্দর করে ইনকা করা যাবে না, না? এরকম করা যাবে না। পরিকল্পিত কোনো গুনাহ একজন ইমানদার করতে পারে না। হঠাৎ করে কোনো গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অনুতপ্ত হৃদয়ে চোখের পানি ফেলে চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। আল্লাহ ইমানদারকে ডাক দিচ্ছেন। ডাক দিয়ে সূরা তাওবার ভিতরে মুহাব্বত, ভালোবাসা নিয়ে তিনি কিছু কথা বলছেন। আজকে মুহাব্বত আর ভালোবাসা কি ঘরে না বটতলা? বলেন তো, ভালো করে বলবেন। আজকে ভালোবাসাগুলো সব জমা হয়েছে ঘরের মধ্যে না বটতলা গাছতলা? বটতলা, গাছতলা, তালতলা, শিশু পার্ক। শিশু পার্কে শিশু থাকে না শিশুর মা খেলা থাকে? মা খেলা থাকে, নাম দিয়েছে শিশু পার্ক। এর নামটা চেঞ্জ করে লেখা দরকার মা খেলা পার্ক। কোন শিশু সেখানে খুঁজে পাওয়া যায় না। মোহাব্বত, ভালোবাসা সব বটতলা গাছতলা চলে গেছে। আল্লাহ বলছেন, না, এগুলো নোংরামি। আমি তোমাকে মোহাব্বতের কিছু নির্দেশনা তোমাকে দিচ্ছি। আসুন সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাই। এতক্ষণ ধরে আমার কথার একটা বিষয় ক্লিয়ার হলো, সেটা হচ্ছে রাসূল কোরআন দিয়ে শুধু নামাজ পড়েছেন না, সমাজ গড়েছেন। সমাজ গড়েছেন। যারা শুধু কোরআন দিয়ে নামাজ পড়তে চায়, সমাজ গড়তে চায় না, তারা হচ্ছে ভণ্ড, প্রতারক, মুনাফিক। কথা ক্লিয়ার? একটা পার্ট আমি
মেসেজ দিয়ে দিয়েছি আপনাদেরকে। কারণ সমাজ যদি কোরআন দিয়ে গড়া হয়, সেই সমাজে কোনো ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, 2 নম্বরই থাকবে না, মিথ্যা বিচার থাকবে না, নিরপরাধ মানুষগুলো কারাবন্দী থাকবে না। যদি কোরআন যদি সমাজে চালু থাকে, কোনো চোর থাকবে না, কোনো চৌর্যবৃত্তি থাকবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনকে আমরা শুধু নামাজের ভিতরে দেখতে চাই না সমাজের ভিতরেও দেখতে চাই? সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ? এটা মাথায় রাখবেন। যারা সমাজের ভিতরে দেখতে চায় না, ওরা ভণ্ড, ওরা প্রতারক। এটা মাথায় রেখে চললেই আপনার জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসেন আমরা দুনিয়াকে কেমন মায়া করি, মোহাব্বত করি। আল্লাহ কি গাইড দিচ্ছেন, আল্লাহ কি নির্দেশনা দিচ্ছেন, আমরা কোন নির্দেশনা মেনে চলবো একটু কান লাগিয়ে শুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম أولياء إن استحبوا الكفر على الإيمان। হে ইমানদারেরা, তোমরা লা তাত্তাখিযু কখনো গ্রহণ করতে যেও না আবাআকুম তোমাদের বাবাকে, ওয়া ইখওয়ানাকুম তোমাদের ভাইকে, আউলিয়া বন্ধু হিসাবে, ইন ইস্তাহাব্বুল কুফর আলাল ঈমান ওই সমস্ত বাপ ভাইদেরকে বন্ধু বানাতে যাবে না কখনো, যখন তোমার বাপ ভাইরা ইমানের পরিবর্তে যারা কুফুরকে যারা গ্রহণ করবে, কুফুর যাদের কাছে বেশি প্রিয় হয়ে যাবে, সেই সমস্ত বাপ ভাইদেরকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে? আসতে বলবেন না, পারবে? পারবে না। বাপ ভাই যদি বন্ধু না হয় কুফুরির কারণে, ইমানের পরিবর্তে যারা কুফুরকে গ্রহণ করবে, সেই সময় বাপ ভাই যদি বন্ধু না হতে পারে, অন্য কেউ কি বন্ধু হতে পারে নাকি বলেন? অন্য কেউ তো বন্ধু হতে পারে না। আমার বন্ধুগণ, আমার দেশে এমনও পরিবার আছে, একই বাবার 4 ছেলে, 4টা ছেলে 4 দল করে। যত দল দেশে আছে সব দলগুলোর মূল দলগুলো 4 ভাই করে। যে সরকার ক্ষমতায় আসে, যে ভাইয়ের দল ক্ষমতায় আসে, সেই ভাইটাকে বাকি 3 ভাই এসে বলে, ভাই 5 বছর তুই আমাদের সালা, এরপরে আমরা যখন ক্ষমতায় আসবো আমরা তোদের সালাবো। কি সুন্দর, তাই না? আছে কিনা? আসতে বলে, এরকম আছে না নাই বলেন তো? ওরা ঠিকই আছে, ওদের তালমাল ঠিক রেখে চলে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে না না, তোর বাপও যদি কুফরকে গ্রহণ করে নেয়, তোর ভাই যদি কুফরকে গ্রহণ করে নেয়, তাদেরকে তুমি বন্ধু বানাতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, তার ছেলে কেনান ঈমানদার না কাফের? বলেন, ঈমান ছিল? ঈমান ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান রে, বড় একটা মুসিবত সামনে আসবে, বন্যা শুরু হয়ে যাবে, প্লাবন শুরু হয়ে যাবে, দিনের দিকে চলে আয়, আমার দিকে চলে আয়। সন্তান বলল, না না, যাব না। আল্লাহ বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, তোমার সন্তানকে তুমি কখনো তোমার পরিবারভুক্ত মনে করতে পারবে না, কারণ তার মধ্যে ঈমান নাই। আমার বন্ধুগণ, ঈমান আছে, সম্পর্ক আছে। ঈমান নাই, সে যে কেউ হোক না কেন, তার সঙ্গে আমার সম্পর্ক হতে পারে? আসতে বলবেন না, পারে? পারে। আমার ভাইরা, সাহাবে কেরাম কি পরিমাণ তারা ঈমানের দিকে কতটুকু যত্নবান ছিলেন, কতটুকু সতর্ক ছিলেন, ইতিহাস থেকে কিছু কথা বললে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমার ভাইরা, আমি বাপকে অপমান করতে হবে এটা আমি বলছি না। বাপ যদি কাফের হয়, ব্যক্তিগতভাবে সন্তান বা সেই বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না, কিন্তু এই বাপটা কখনো আন্তরিক হিসেবে তাকে মেনে নেওয়া যাবে না, গ্রহণ করা যাবে না। কারণ
ঈমানকে জলাঞ্জলি দিয়ে কোনো বান্দা কোনো কাজ করতে পারবে না, এটা হলো ঈমানের দাবি। এই কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, বহু অসংখ্য ঘটনাগুলো আছে, ছোট্ট একটি ইতিহাস থেকে আমি স্পষ্ট করে দেওয়ার জন্য বলতে চাচ্ছি। আমার বন্ধুগণ, একজন সাহাবী ইসলাম কবুল করেছেন। মা যখন শুনতে পেয়েছে সন্তান ইসলাম কবুল করেছে, সন্তানের সামনে মা গিয়ে দাঁড়িয়ে বলে, বাজান, ইসলাম যদি না ছাড়িস, ঈমানকে যদি প্রত্যাখ্যান না করিস, এই যে খাবার খাওয়া বন্ধ করে দিলাম, অনশন করলাম, তোর মা না খেয়ে মারা যাবে। সাহাবী বলছেন, আব্বা, আমার আম্মা জান, আপনি আমাকে যে কন্ডিশন দিয়েছেন, আপনি যদি আমার চোখের সামনে যদি 1000 বার মরেন, 1000 বার জিন্দা হন, আমি যে দিন গ্রহণ করেছি সেই দিন গ্রহণ থেকে আমি এক চুল পরিমাণ নড়তে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার দেশে সিগারেটের একটা প্যাকেট দিলে ঈমান বেঁচে খায়, আছে না? আছে। নামই হলো ঈমান আলী। নাম কি? ঈমান আলী। কম কথা। নাম কি? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো বিপদ আলী। নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম কি রাখছে? বাদশা। নাম হলো খোকা মিয়া, বয়স 90 বছর, এখনো খোকায় আছে, বুড়া হয় না। এই নাম দিয়ে কোনো কাজ হবে না ভাইরে। আল্লাহর সামনে নাম দিয়ে কোনো কাম হবে না। আল্লাহর সামনে ঈমান নিয়ে যেতে হবে, মজবুত ঈমান নিয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, ঈমানটাকে টিকে রাখতে হবে, ঈমানটাকে তরতাজা রাখতে হবে, ঈমানটাকে দুর্বল করা যাবে না। ঈমান ধ্বংস করার জন্য আপনার সামনে শয়তান তো প্রস্তুতি নিয়ে আছে। আপনাকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়াবে, আপনাকে দিয়ে মিথ্যা কথা বলাবে, আপনাকে দিয়ে মিথ্যা রায় দেওয়াবে, আপনাকে দিয়া বোনের সম্পত্তি মেরে খাওয়াবে, আপনাকে দিয়া মেয়ের সম্পত্তি ছেলেকে দেওয়া দলিল করে দেওয়াবে, আপনাকে দিয়ে শয়তান বহু ষড়যন্ত্র করে আপনাকে জাহান্নামের উপযুক্ত করবে। কিন্তু খবরদার, খবরদার, শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে। বোনের সম্পত্তি মেরে খাওয়া, ভাই তো নন্দীগ্রামে নাই, হ্যাঁ? কিছু কয় না। আছে 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 আছে। নিজের মেয়ের সম্পদ ছেলেদেরকে লিখে দিয়ে হাজি মারা যায়। কে মারা যায়? হাজি। ওটা কি হাজি? মেয়ের সম্পত্তি ছেলেকে না, মেয়েকে না দিয়া সব ছেলের নামে দলিল করে মেয়ের সন্তানগুলোকে ফাঁকি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এইদিকে তাকে সমাজের সমস্ত লোকজন হাজি বলতো। তাও একবার না, দুবার না, 3 বার হজ করছে, ট্রিপল হাজি, হ্যাট্রিক। বিশাল বড় মুখে দাড়ি, মাথায় টুপি, জুব্বা পরনেওয়ালা, হাতের মধ্যে তসবিহ নিয়েই থাকে। বাপটা মারা গেছে 1 যুগ আগে, কিন্তু বোনের সম্পত্তি সে বুঝে দেয় না। 1 যুগ ধরে বোনের জায়গার জমির ধানগুলো সব লাগায় লাগায় সেই জমির ধানগুলো নিজের গোলায় ভরায়, ওইদিকে হজে যায়। আমার বন্ধুগণ, এই যে বোনের সম্পত্তি আপনি 12 বছরের জবরদখল করে আপনি যে খেলেন, এটার জবাব কে নিবেন বলেন? আসতে বলবেন না, কে নিবেন? আল্লাহ নিবেন। বোনকে দেয় না, বোনকে ঠকায় দেয়। আবার বোনকে মাঝে মাঝে দাওয়াত দেয়, টেকনিক কইরে দাওয়াত দিয়া বোনের পাশে বসে বোনকে ফাঁকি দিয়া কথা বলে, বোন শোনো একটা কথা বলি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? আছে না এরকম? আছে না? আছে না? আসতে বলেন, আছে না নাই? অংশ নিলে ধ্বংস হয়। এই যে কথাগুলো বলে আপনি ফাঁকিবাজি করে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সব কিছু করছেন, কিন্তু তিলকা হুদুদুল্লাহ,
লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। এই যে মনের অংশ আপনি যে মেরে খেলেন, এটা যে ফরজ বিধান, এটা লঙ্ঘন করা যাবে না। যেদিন বাপ মারা গেছে, 5টা ভাই, বাবার একটা ঘাড়ের গামছা ছিল, হাদিসের ফয়সালা হলো গামছাটাকে 5 ভাগ করে 5 ভাই নিতে হবে, কোনো কম বেশি করা যাবে না। এই দুনিয়াতে যার অঙ্ক ঠিক নাই, পরকালে তার জান্নাত ঠিক নেই। অঙ্ক জানা ফরজ। অঙ্ক জানা কি ফরজ। ক্লাসের অঙ্ক ম্যাথমেটিক্স না। ফারায়েজ জানতে হবে। আমার অংশ আমি নিয়ে বোনকে বুঝাই দেব, বোন আমার তুই আমার অংশ আমাকে বুঝাই দে, তোর অংশ আমি তোকে বুঝাই দিলাম। আল্লাহ বলবেন, ও বান্দা বান্দে আমি তোদেরকে জান্নাত বুঝাইয়া দিলাম। বাবাজি, মাহফিলে এসে কি ভুল করলেন না তো? আবার এরকম মনে করতেছেন নাকি যে কি মাহফিল আসলাম, এখন বোনের সম্পত্তি দেখি বুঝে দেওয়া লাগে, কোন বক্তারে দাওয়াত দিচ্ছে, এরকম কিছু ভাবতেছেন নাকি আপনারা? হক নষ্ট করা যাবে না। হক লঙ্ঘিত গুনাহ আল্লাহ নিজেও মাফ করবেন না কখনো। কোন হক নষ্ট করে বান্দা দুনিয়া থেকে মারা গেলে আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারবেন না। আমার এক বন্ধু লন্ডনে থাকতেন, 10 বছর পরে দেশে ফিরেছেন। তার 3 কাঠা জায়গা ঢাকায় আছে। সেই 3 কাঠা জায়গার দিকে যেয়ে দেখে 3 কাঠা জায়গার উপর বিশাল 3তলা বিল্ডিং। কে বানাইছে উনি নিজেও জানে না, জায়গাওয়ালা জানে না। খুঁজে খুঁজে বের করছে যে বিল্ডিং বানাইছে, তারে ডাক দিয়ে বলে, ভাই আমার জায়গায় আপনি বিল্ডিং বানালেন। যে বিল্ডিং বানাইছে সে জবাব দিতে বলতেছে, ভাই আমি কি বলেছি একবারও যে জায়গাটা আমার? জায়গা তো আপনার, কিন্তু বলেন তো বিল্ডিংটা কার? বিল্ডিং কি আপনি বানাইছেন না? বিল্ডিং তো আমি বিল্ডিং আমার, জায়গা আপনার। দেখছেন সাইজ, দেখেন কথা কি বুঝতেছেন? শয়তান যদি কেউ দেখতে চান এরকম আচরণ যাদের, শয়তান দেখতে ওই রকম। ক্ষমতা পায়, পুকুর দখল হয়। পুকুর দখল হয় না মনে হয় এদিকে নাকি? পুকুর দখল হয় সেই রকম। আদম দিঘি তো ওই তো পাশাপাশি তো। আদম দিঘি, নন্দীগ্রাম, কাহালু পুকুরেরই তো এলাকা, ঠিক আছে না? পুকুর দখল, ক্ষমতা আছে, পুকুর দখল করে বাস রমরমা বাণিজ্য সে করছে। আপনি যে ক্ষমতার দাপটে যে অন্যায় করে অন্যের সম্পদ দখল করলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে উপর করে জাহান্নামে ঢুকায় দিবেন। হক নষ্ট করা যাবে না। হক লঙ্ঘিত কোনো গুনাহ মাফ হবে না। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? এটা আল্লাহর কথা। আল্লাহর সিদ্ধান্ত, আমি তাকে মাফ করব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে ওই বান্দা এই সমস্ত আচরণগুলো করতে পারে যারা আল্লাহকে বেশি ভালোবাসতে পারে নাই, রাসূলকে বেশি মহব্বত করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, শোনো, পৃথিবীর সকল ভালোবাসার উপরে যদি আমার মহব্বত, আমার ভালোবাসাকে যদি প্রাধান্য দিতা, এই সমস্ত চরিত্র তোমার দ্বারা প্রকাশ পেত না। কারণ ঈমানদার যারা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা তারা সবচেয়ে আল্লাহকে বেশি মহব্বত করে। সব